এই যে দেখেন মাটির মধ্যে নিচে নিচে আস্তে আস্তে একটু দেখান তো নিচে কি আছে, মানে নিচে পাতা দিয়ে এইভাবে ছেলেটা এইখানে থাকে। হ্যাঁ, এই যে এইভাবে ছেলেটা থাকে লজ্জায়, তারপরে কাউকে কিছু বলে না। আর মেয়েটা মনে হয় এইখানে থাকে। এই যে দেখেন, এই যে এই অবস্থায় থাকতেছে, এই বাচ্চাটা সহ থাকে। এটা ওর ছোট বোন। আর ওই যে ছোট ভাইটা ওটা বসিয়েছে, ও লজ্জা পায়। গরু গরু থাকার মতো না। আর থাকে এইখানে এনারা এরা মেলা দিন হলে থাকে, কত বছর? হলো 8 বছর 10-12 বছর। কেউ কি সাহায্য সহযোগিতা এদের করে না না? নিধুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। এই যে একটা গান, গানের ভিতরে একটা সিনেমা দেখেছিলেন মনপুরা, সেখানে কিন্তু অভিনয় শিল্পীরা অভিনয় করে গেছে। বাস্তব অভিনয় শিল্পীদের সঙ্গে কিন্তু সেই মনপুরা সিনেমার কোনো হিস্টোরি বা কোনো কিছুই কিন্তু বাস্তবে মিলে নেই। কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম বাস্তব একটা হিস্টোরি, যেটা দেখলে আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন। এটা হচ্ছে লালমনিরহাট রেলওয়ে স্টেশন। এখান থেকে প্রায় হাফ কিলো দূরে রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনের লাইনের ধারে এই সাইটে এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরটায় কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ থাকে না। এই ঘরে বাবা থেকেও নেই, মা থেকেও নেই। মা অন্য জায়গায় বিয়ে করেছে, বাবা আর এক জায়গায় চলে গেছে। এইরকমই দুজন সংগ্রামী ভাই বোন এই ঘরে থাকে। জীবনটা কত সংগ্রামের, অথচ বাংলাদেশ বা বিশ্বের বহির কান্ট্রিতে নানান ধরনের বাংলা ভাষাভাষী অনেক মানুষ আছেন। দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদেরকে আমি দেখাবো এই রুমের ভিতরে তারা কিভাবে দিন যাপন করছেন। আসলে এটা কিন্তু একটা মানবিক বিষয়। আমরা যদি দেখি এখানে লজ্জা শরমের কোনো কিছু নেই। আমি মাননীয় সরকার মহোদয় যিনি আছেন তারেক রহমান সাহেব, তার নিকট আমি অনুরোধ করব যে আপনি যদি এই ছোট্ট ঘরে যারা থাকেন তাদের যদি একটু ব্যবস্থা করে দেন। দেখেন এইখানে রান্না করার জন্য ওই রকম কিচ্ছু নেই, ছোট্ট একটু চুলা, এখানে রান্না করা হয়। আর এইখানে ভাই বোনেরা থাকে, এই যে দেখুন এইখানেই থাকেন তারা, দুইজন দুই বিছানায় থাকেন। এইখানে ভাইয়া থাকে মাটিতে বিছানা করে, আর এখানে বোনটা থাকে। দেখুন অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না, এই যে দেখুন এখানে হয়তো বা বোনটা থাকে। এই যে পরিবেশে তারা এইভাবে থাকতেছে, মানে কত কষ্ট করে তারা থাকে ভাই বোন। এবং এই যে এখানে হচ্ছে ভাই থেকে দুই ভাই বোন এখানে থাকে, দেখা যাচ্ছে কিনা আমি জানি না আপনাদেরকে। এই হচ্ছে অবস্থা। দেখুন এই একটা রুমের মধ্যে ভাই বোন দুজনে থাকেন। তারা কিন্তু এইখানে এই যে এইখানে 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 কিন্তু রান্না করেন, এই যে এই জায়গাটাতেই তারা রান্না করেন, রান্না করে খান। এইখানে তারা এইভাবেই জীবনযাপন করছে। বৃষ্টি বাদল আসলে তাদের কিন্তু প্রচুর কষ্ট হয়। আমরা এক চাচির সাথে কথা বলছি। চাচি, এখানে কে থাকে? ওই মেয়েটা আর এই মেয়েটা আর ওই ছেলেটা। কোন মেয়েটা? এই যে পিচ্ছি মেয়েটা আর ওই মেয়েটা আর ওই যে ওর ভাই। ওই যে মানে ওরা লজ্জায়, ও মনে করতেছে যে ভিডিও করলে হয়তো বা তার জিনিসটা লজ্জা পায়। আর তোমরা এখানে থাকো তো নাকি? কষ্ট করে থাকে। ও কিন্তু একসময় ছোট ছিল, এখন ও বড় হয়ে গেছে। দেখেন দর্শক, এটা একটা রেল স্টেশনের জায়গা, যে কোনো সময় এখানে নানান ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এখানে কিন্তু অনেক খারাপ মানুষও চলাফেরা করে। মেয়েটা বড় হয়ে গেছে, তাদের ভাইটাও বড় হয়ে গেছে। ভিতরের পরিবেশটা যদি আপনাদেরকে দেখাইলাম আপনারা, আমি অনেক মানুষ আছেন যারা অনেক টাকা পয়সার মানুষ। আমি জীবনে কোনো দিন এই ধরনের ভিডিও করি না, যেহেতু আমি লালমনিরহাট জেলায় আসছি, আমার বাড়ি লালমনিরহাটে। আমার এই জিনিসটা আমার হৃদয়ে নাড়া দিয়েছেন, এবং আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি আপনারা পারেন তাদের একটু থাকার ব্যবস্থা করে দিবেন, তাহলে দুইজন ভাই বোন কিন্তু কর্ম করে জীবনটা চালাতে পারবে। কিন্তু তাদের যদি একটা রুমের ব্যবস্থা করে দেওয়া হয় বা থাকার ব্যবস্থা করে দেওয়া হয়, আশা করছি ভালো হবে। আম্মু, তোমাদের এটা কি পানি পড়ে না ঘরত? পানি পড়ে না? পানি পড়ে? পানি পড়ে। তোমাদের যদি একটু কর্মসংস্থানের বা থাকার ব্যবস্থা করে দেয়, তাহলে কি তোমাদের সুযোগ মানে ভালো হয়? মানে যদি তোমাদের একটা ঘর কেউ করে দেয়, মানে অনেক প্রবাসী মানুষ আছে যারা তারা যদি করে দেয়, তাহলে কি মানে তোমাদের ভালো হয়? হ্যাঁ, ভালো হয়। এখন তো বৃষ্টি আসলে পানি টানি পড়ে, কষ্ট হয়, হ্যাঁ, থাকার জায়গা নেই। তোমার আব্বু আম্মু কি, তোমার আব্বু কোথায়? আমার আব্বু আমার বাসায় গেছে, গাইবান্ধায়। গাইবান্ধায় মানে চলে গেছে একবারে। আর মা? আমার মা আমার নানের বাসায়, মানে আরেকজনের সঙ্গে বিয়ে শাদী করে জীবন। আর তোমরা এই কত বছর ধরে এইখানে তোমরা থাকতেছো? 7-8 বছর। মানে এই যে এটা কে? এটা আমার বোন হয়। ছোট বোন। মানে তোমরা দুইজনেই 7-8 বছর ধরে, তখন তো তোমরা আরো ছোট। এই ভাইটা কাজ করে, সেটা দিয়ে সংসারটা কোনো রকমে চলতেছে। হ্যাঁ, চলে। মানে আগে কি তোমাদের এইরকম রুম ছিল, নাকি মানে এর প্লাস্টিকের কাপড় অন্য কোনো ছিল? প্লাস্টিক দিয়ে থাকছো। এই যে এতদিন ধরে যে এত কষ্টে আছো, কেউ কোনোদিন সাহায্য সহযোগিতা করে নাই? না, কেউ করে নাই। দর্শক, মানে আপনাদের কিভাবে বুঝাবো,
মানে এই জামানায় এইরকম কষ্টে পাড়া প্রতিবেশী যারা আছেন, এই যে আমার একজন চাচি আছে, চাচারা খুব কষ্ট করে থাকে না, খুব অনেক। ওদের কষ্ট হয়, আর মেয়েটা গাবুর মেয়েটা মেয়েটা তো বড় হয়ে গেছে, আগে তো হ্যাঁ। ছোট ছিল, এখন তো বড় হয়ে গেছে। এরকম একটা ঘরের মধ্যে তারা থাকতেছে, মানে পাচ্ছি না। আমার বোনটা কিন্তু সাহস করে এসে কথা বললো, কিন্তু আমার ওই ভাইটা কিন্তু সাহস করে কথা পাচ্ছে না, ও লজ্জা পায়। লজ্জা মানে পায়। ছেলেটা লজ্জা পাচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, এই দুইটা বাচ্চার ভবিষ্যতের দিকে তাকে, আমার এই ছোট বোনটা ও কিন্তু বড় হয়ে যাচ্ছে। এই রুমের মধ্যে থাকলে কখন কোন দুশ্চরিত্র লোক রাতে দিনে এদিক দিয়ে হাজার হাজার গাঞ্জাখোর নেশাখোর মানুষ চলাফেরা করে। ও বড় হয়ে গেছে, ওর দিকে যদি হানা কেউ মারে, আপনারা দেশের পরিস্থিতিটা বুঝবেন। তাদের যদি একটু কর্মসংস্থানের ব্যবস্থা করে না দিতে পারেন, একটু থাকার ব্যবস্থা করে দিতে পারেন, একটু থাকার ব্যবস্থা করে দিলে তোমরা কর্ম করে খাইতে পারবা নাকি? হ্যাঁ। আমি সরকারের কাছে অনুরোধ করব, যদি সরকারিভাবে একটু বাস্তবায়ন করা যায়, তারা একটু দিক নির্দেশনা দেখবেন। অথবা আমার অনেক প্রবাসী ভাই বা বাংলাদেশে অনেক লোকজন আছেন, যে কোনো একটা সরকারি জায়গায় হোক বা আপনাদের অর্থায়নে হোক, একটা যদি ঘর করে দিতে পারেন, তারা কিন্তু দুইজনে এখানে থাকতে পারবে। তারা আমি আপনাদেরকে ঘরটা আবার পুনরায় দেখাবো। ভিডিওটি আপনাদের মাঝে দিলাম। আপনারা যারা সাহায্য সহযোগিতা করতে চান, অবশ্যই আমাকে ইনবক্স করবেন, এবং যদি কোনো সরকারি লোকজন থাকেন, অবশ্যই এনাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আশা করছি ভিডিওটিতে আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। ও তোমার ভাই কি করে? আমার ভাই সাইডের কাম করে। সাইডের কাজ কাম করে, ও ওদিকে বসে আছে, ওই যে লজ্জা পাচ্ছে। এইখানে এই ছেলেটা থাকে, এই যে এই দেখেন মাটির মধ্যে, আহারে এই যে দেখেন মাটির মধ্যে নিচে নিচে, আস্তে আস্তে একটু দেখান তো নিচে কি আছে। মানে নিচে পাতা দিয়ে এইভাবে ছেলেটা এইখানে থাকে। হ্যাঁ, এই যে এইভাবে ছেলেটা থাকে, লজ্জায় তারপরে কাউকে কিছু বলে না। আর মেয়েটা মনে হয় এইখানে থাকে, এই যে দেখেন। আমি মাননীয় মন্ত্রী মহোদয় জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি যদি একটু হেল্প করেন, আশা করছি এই বিষয়টা আপনারা একটু মানবিকভাবে দেখবেন। দেখুন কি একটা অবস্থা, এরকম একটি রুমের ভিতরে এইভাবে থাকতেছে। এই যে এইখানে রান্না করে, এইখানে খায় 8 বছর ধরে। যদি কোনো বয়স্ক লোক হইতো তারপরে একটা কথা ছিল। এখানে কিন্তু যারা থাকতেছেন তারা কিন্তু একদমই ওই যে ইয়ং মানুষ। এই যে আমি আঙ্কেল, আপনার কাছে কেমন লাগে? আপনি তো না, আগে এটা জানতেন না, খুবই খারাপ। মানে আপনি দেখেন নাই এর না, আগে? কখনো কোনোদিন দেখিনি। মানে এটা- মহাদের কাছে অনুরোধ থাকলো যে এই ব্যবস্থাটা সে মানে নেয়। আপনি তো এদিক দিয়ে যাচ্ছিলেন, আমাকে দেখি দাঁড়াইলেন, দাঁড়াইলাম, হ্যাঁ। ভিতরে গিয়ে দেখলেন কি এটা কি কি পরিবেশ? কোনো পরিবেশটা মানুষের- একটা গরু থাকার মতো না। আরে মানে একটা কি একটা অবস্থা। কতদিন ধরে থাকে এইখানে এনারা? এরা মেলা দিন হলে থাকে, কত বছর? হলো 8 বছর। 10-12 বছর। কেউ কি সাহায্য সহযোগিতা এদের করে না, না? এনে কে দিবে? মানে এক বোনকে নিয়ে, মানে এই বাচ্চাটাকে থুইয়া তোমার আব্বা আম্মা চলে গেছে নাকি? আর তুমি এই বাচ্চাটাকে মানুষ বলো, করতেছো। মন্ত্রী মহাজন দয়া করে। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনারা আমাকে একটা ঘরে দেন, এটা বলুন। আমাদের একটা থাকার ব্যবস্থা করে দেন। মন্ত্রী নাম তোমার? শিউলি। শিউলি। তোমার নাম কি? আমার নাম শাহানাজ। আর তোমার ভাইয়ের নাম কি? আমার নাম শাকিল। তোমরা কোথায় থাকতেছো বর্তমান? এই যে লালমনিরহাট রেল স্টেশনের এইখানে। এখানে কত বছর ধরে থাকো? এই জায়গাতেই থাকো? জি। এটা তো টয়লেট নাই, পানি নাই, কোথায় কি করো? সবার বাড়ি থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।